আয়ুষের কাছ থেকে কুসুমের চাওয়া ক্ষমাটা এবার গোটা জীবনের কান্নায় পরিণত হলো কুসুমের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে আপনি আমাকে হাজার আর বকুন, হাজার মারুন, কিন্তু তা সত্ত্বেও কোনো মতেই আমি আপনার সঙ্গে বিয়ের সম্পর্কে জড়াতে যাব না আয়ুষবাবু, তার জন্য আপনি আমাকে ভুল বুঝতে পারেন। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে এই তো তুমি তোমার আসল রূপে চলে এলে, প্রমাণ করে দিলে তারও একবার যে তুমি তোমার দেবী মায়ের কাছে যতই ভালো মানুষের মুখোশ পরে থাকো না কেন, তোমার ভিতরে যে আসলে কুৎসিত রূপটা আছে না, সেটা কাল বেরিয়ে গিয়েছে। কুসুম, তুমি নিজেকে কি মনে করো বলো তো, যে তুমি একাই খুব চালাক? অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে আপনি যে এরকম ভাবেন আমার সম্পর্কে, সেটা আমার আগে জানা ছিল না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তুমিও তো রীতিমতো তোমাকে নিয়ে আমার ধারণাটা সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছো কুসুম। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে ছোট সাহেব, আপনি যদি এটা মনে করে থাকেন যে আপনি আমাকে অসম্মান অপমান করে আপনি আমাকে দেবীমার থেকে দূরে রাখবেন, সেটা আপনি কোনো মতেই পারবেন না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আলবাত পারবো, কারণ সে আমার মা এবং আমার মায়ের উপরে সর্বপ্রথম অধিকার আমার আছে, নাকি তোমার মতন একটা বাইরের লোকের। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে তাহলে আমিও দেখি আপনি কী করে আমাকে দেবী মায়ের কাছে যাওয়া থেকে আটকান। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে আটকাবো কি, আজকে তোমাকে এমন শাস্তি দেবো যে তুমি চিরকাল সেই শাস্তিটা মনে রাখবে। অন্যদিকে কুসুমকে যখন জোর জবরদস্তি বিয়ের পিঁড়িতে বসিয়ে আয়ুষ যখন পুরোহিত মশাইকে বলতে থাকে যে পুরোহিত মশাই আপনি তাকিয়ে দেখছেন কি, বলুন তো, আপনি মন্ত্র পড়া শুরু করুন এবং আজ এই লগ্নেই আমি অগ্নিকে সাক্ষী করে কুসুমকে বিয়ে করব, এবং কুসুম এটাই হবে তোমার প্রতি আমার নেওয়া চরম প্রতিশোধ, এবং এই প্রতিশোধের জেরে তোমার গোটা জীবনটা আমি রীতিমতো নরকে পরিণত করে দিব। অজয়কে বিয়ে করেও তোমার হয়তো বা জীবনটা এতটা নরকে পরিণত হতো না, যেটা কিনা তুমি প্রতিটা দিন পস্তাবে আমার স্ত্রী হয়ে, আমার বাড়ির বউ হয়ে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে কুসুমকে জোর জবরদস্তি অগ্নিসাক্ষী করে যখন সিঁথিতে সিঁদুর পরিয়ে কুসুমকে নিজের স্ত্রী হিসেবে আয়ুষ গ্রহণ করে নেয়, এবং পুরোহিত মশাই যখন বলতে থাকে যে আজ থেকে তোমরা স্বামী স্ত্রী হলে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে ছোট সাহেব, আজকে আপনি আমার যে ক্ষতিটা করলেন এর জন্য আপনাকে একদিন পস্তাতে হবে, এই কথাটা আপনি মাথায় রাখবেন। আপনার কাছে যখন কিনা আসল সত্যটা বেরিয়ে আসবে, তখন হয়তো বা আপনি আমার কাছে এসে ক্ষমাও চাইবেন, কিন্তু তখন আর আপনি আমার কাছ থেকে সেই ক্ষমাটুকু অবধি পাবেন না, এই কথাটা আপনি মাথায় রাখবেন। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তুমি আমাকে কি সত্য দেখাবে বলো তো, তোমার মধ্যে যে পরিমাণে নোংরা কুচিত মানসিকতা লুকিয়ে আছে না, সেটা একটু একটু করে বেরোবে, এবং তোমার সেই বিষের যেটা তুমি কি মনে করেছো যে তুমি আমাদের গোটা জীবনটা উজাড় করে দিবে, আমার গোটা পরিবারকে নিয়ে তুমি ছেলে খেলা করবে, এবং সেটা আমি চেয়ে চেয়ে দেখবো। শোনো কুসুম, তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি ও বাড়ির বউ হয়ে ঢুকবে ঠিকই, কিন্তু ও বাড়ির বউ হওয়ার কোনো অধিকারই তুমি পাবে না, এবং সেটা যাতে কোনো মতে তুমি না পাও সেই দিকটা আমি খেয়াল রাখবো। তোমাকে রীতিমতো সেই বাড়ির চাকরানি সাজিয়ে আমি চিরকাল রাখবো, এবং তোমাকে প্রতিটা দিন মনে করিয়ে দেবো যে তুমি আমার মায়ের অসম্মান অপমান করেছো, বিধে তোমাকে শাস্তি স্বরূপ তোমাকে এই বাড়ির বউ করা হয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে ঠিক আছে, এটাই যদি আমার ভবিতব্য হয়ে থাকে তাহলে না হয় আমি মাথা পেতে সেটা গ্রহণ করে নিব, কিন্তু ও বাড়ির বউ হয়ে হলেও তো অন্তত আমি দেবী মায়ের কাছে যেতে পারবো, দেবী মাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলতে পারবো। তাতে করে যদি আপনার মনে হয় যে না, কোনো মতে আমার উপরে বিশ্বাস করা যায় না, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু দেবী মা কাছে আমি যাবোই। তো বন্ধুরা, কেমন সেটা সাবস্ক্রাইব করুন।